নমস্কার, আপনাদের সকলকে ঐন্দ্রিলাস ভ্লগ চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। কারণ এই ঠান্ডাতে অনেকেরই শরীর খারাপ, তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজ 24শে ডিসেম্বর মঙ্গলবার, আর রাত পোহালেই কাল 25শে ডিসেম্বর মানে বড়দিন। তাই আমি আর বাবা ডিসাইড করলাম আমরা একটু ঘুরতে যাব, আর তার সাথে কাল যেহেতু বড়দিন তার কেকটাও নিতে যাব। তাই কথা না বাড়িয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আর আমি বাইকে যেতে যেতে এটা ভাবছিলাম যে এই বছরটাও 2024 সালটাও কেটে গেল, আর কয়েকটা দিন পর 2025 সাল। জীবনের কত ওঠা পড়া, কত ভালো লাগা খারাপ লাগা নিয়ে আবারও একটা বছর আমরা প্রত্যেকে পার করে দিলাম। এরপর আবার নতুন একটা অধ্যায় শুরু হবে। আশা করব প্রত্যেকের নতুন বছরটা অনেক ভালো কাটুক, অনেক সুখের হোক, অনেক আনন্দের হোক। কারণ আমাদের প্রত্যেকের জীবনে খারাপ লাগা ভালো লাগা তো থাকবেই, তার সাথে থাকবে কিছু কষ্ট। তো সেগুলো মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে, জীবনে বাঁচতেও হবে। দেখতে পাচ্ছেন রাস্তার ওই অপোজিটে ওই মাঠটাতে অনেক ছেলে মেয়ে খেলাধুলো করে। আর এখানে কিছুদিন আগেই বইমেলা হয়েছে, সেই ভ্লগটাও আমি কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করব। জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। এডিটিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই করতে করতে দেখুন আমরা অনেকটা দূর চলে এলাম। যারা ঘাটলে থাকেন তাদের তো এই রাস্তায় পথঘাটটা খুবই চেনা। এটা হচ্ছে পাঁশকুড়া বাস স্ট্যান্ড। যেমন কলকাতাতে ঘড়ি মোড় রয়েছে, সেরকম আমাদের ঘাটালেও রয়েছে। এটা হচ্ছে আমাদের ঘাটালের ঘড়ি মোড় বা পাঁশকুড়া বাস স্ট্যান্ড। ঘাটাল কলেজ, এই কলেজের সাথেও আমাদের অনেক স্মৃতি, মানে ঘাটালে থাকা অনেক ছেলে মেয়েরই অনেক স্মৃতি রয়েছে, আমারও অনেক স্মৃতি রয়েছে। একটা বছরের হলেও এই কলেজটায় আমিও কাটিয়েছি। আর এটা হলো তার অপোজিটে হলো আমাদের ঘাটালে হসপিটাল। আর এটা হলো অরবিন্দ স্টেডিয়াম। আর কয়েকটা দিন পরে এই স্টেডিয়ামে আমাদের ঘাটালের সবথেকে বড় মেলা, শিশু মেলা অনুষ্ঠিত হবে। তো প্রত্যেকে চলে আসো আমাদের ঘাটালে শিশু মেলা দেখতে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, 16 থেকে 25শে জানুয়ারি পর্যন্ত হবে এই মেলা। তো প্রত্যেকে আসো দেখতে এই মেলা। আর যারা যারা জানো তো তারা অবশ্যই আসবে। তো যাই হোক, তারপর আমরা ঘুরতে আরও কিছুটা দূর যাই। আর দেন এরপর আমরা যাই, যেই জন্য আরও বেরিয়েছি মানে কেক কিনতে। তো আমরা কেক দোকানে যাই। আপনারা অনেকেই জানেন আমাদের ঘাটালে একটা নতুন কেক দোকান হয়েছে এই কিছুদিন আগেই, দ্য কেক মোড়। তো সেই দোকানে আমি গিয়েছিলাম যে টেস্ট করার জন্য যে কেকটা কীরকম খেতে হবে। যাক, সব দোকানে তো টেস্ট করা উচিত, তাই না? নাহলে বুঝবো কী করে কোনটা ভালো বা কোনটা খারাপ। তো আমরা সেখানে যাই। আর আপনাদেরকে একটা কথাও বলে রাখি, আমার বাবার বার্থডে আর জাস্ট 2 দিন পর, মানে কাল 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর আমার বাবার বার্থডে। তো আমি সেই জন্য কেকও দেখছিলাম যে এখানে কীরকম কেক পাওয়া যায়। তো এখান থেকে ভালো লাগলে একটা নিয়ে চলে যাব। তো বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কোনটা ভালো লাগছে, বিকজ কেকটা তো তুমিই কাটবে, তাই না? তো বাপি এইসব একদমই ইন্টারেস্টেড না যদিও। তো যাই হোক, আমি দেখছিলাম। আর তারপর আমরা কেকটা নিয়ে এখানে আমরা চুজ করার পরে এখানে আমরা 2টো কেক নিয়েছি। দেন আমি এখানে তাও কয়েকটা দেখলাম যে কোন কেকগুলো ভালো লাগছে, ভিডিও করে নিলাম যে মাকে এসে দেখাবো। দেন আমাদের এখানে কেক নেওয়া ডান অলমোস্ট। এরপর আমি আরেকটা দোকানে যাই, সুগার অ্যান্ড স্পাইসে। যে ওখানেও গিয়েছিলাম যে দেখি ওখানে কীরকম কেকগুলো আছে। একটা কেক নেবো, বাট তাও আমার একটু দেখে নিতে বেশি ভালো লাগে যে কোথায় কীরকম ডিজাইন আছে। তো আমি সেখানেও চাই একবার দেখতে। তো এখানেও দেখলাম যে এখানের কেকগুলো মোটামুটি ভালোই, খারাপ না। তো তারপর আমি এখান থেকেও একটু কেক নিয়েছি, পেস্ট্রি। দেন নেওয়ার পর চলে আসি, কারণ বাবা অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে, রেখে তো যাবে। এরপর এখানে বিলিং করি, আমি বেরিয়ে আসি। আর তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যদিও আমরা বাড়ি এক্ষুনি যাব না, আমরা একটু ঘুরেই বাড়ি যাব। তো আমি আর বাপি একটু বাইকে করে ঘুরছিলাম, একটু কাজও ছিল। দেন এখান থেকে আমরা তারপর বাড়ির পথে রওনা দিই। আর এটা হচ্ছে আমার স্কুল, মানে আমি 11-12 এই স্কুলে পড়েছি। সত্যি বলতে আজ যখন স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন এটা মনে হচ্ছিল একটা দিন এরকম ছিল যখন আমি ওই 3 তলার বিল্ডিংয়ে আছি,
ওর জানলা দিয়ে আমি রাস্তাটা দেখতাম, এখানকার মানুষজনগুলোকে দেখতাম। আর আজকে ঠিক এর উল্টোটাই হচ্ছে, যে রাস্তা দিয়ে আমি স্কুলটাকে দেখছি। মিস তো বড্ড করি, যতবারই রাস্তা দিয়ে যাই স্কুলটা দেখি, শুধু মনে হয় যে আরও একবার যদি স্কুলটা ফিরে পেতাম, আরও যদি একবার ওই স্কুলে কাটানোর দিনগুলো ফিরে পেতাম, কি ভালো হতো, তাই না? কিন্তু সেটা তো আর সম্ভব না। তো এই মন খারাপটা নিয়েই আর কি ফিরে গেলাম। এটা তো আমাদের ঘাটলি শিলাবতী নদী, আপনারা অনেকেই জানেন। সানসেটটা কি দারুণ লাগছিল ভাবুন। তো ক্যাপচার করে নিলাম। আর এই করতে করতে আমরা বাড়ির কাছে প্রায় চলেই আসলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সকলকে আমার পক্ষ থেকে হ্যাপি মেরি ক্রিসমাস। কাল সকলে অনেক এনজয় করুন, অনেক মজা করুন। কালকের দিনটা সকলের জন্য অনেক ভালো কাটে, ঠিক আছে? কালকের দিনটা আপনারা যেরকম আনন্দে কাটাবেন, তার সাথে এটাও খেয়াল রাখবেন যাতে আপনাদের আনন্দটার জন্য অন্য কোনো মানুষ বা অন্য কোনো পশু পাখিদের কোনো অসুবিধে না হয়, তারা যেন ভালোভাবে থাকে আর আপনারাও যেন আনন্দটা ভালোভাবেই করতে পারেন। বা সেটুকুই বলার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, কালকের দিনটা যেন সকলে খুব ভালো করে কাটান। তো মেরি ক্রিসমাস। কমেন্ট করে জানান যে আপনাদের কালকের কী প্ল্যান। আর এটাও কমেন্ট করে জানান যে আমি বাপির জন্য কোন কেকটা নেব এতগুলো কেকের মধ্যে।